জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই দিঘি বড় ধন্য, কিন্তু ভক্তরা মনে খুব আঘাত পাচ্ছে। 3 দিন থেকে এসে আমরা জগন্নাথ দর্শন করতে পারিনি। নেতা খেতা সবাই দর্শন করেছে, আমরা যে কি পাপ করেছি তা জানি না। এখন পর্যন্ত গেট বন্ধ আছে। এই গেট খোলার জন্য আমরা অনেক আবেদন করলাম, কিন্তু গেট খুলছে না। না, খোলেনি। হ্যাঁ, তারপরেও খোলেনি বাবা। না, আবার বন্ধ করে দিছে বাবা, দেখেন আপনি। হ্যাঁ দেখেন, জিজ্ঞেস করে কোনো ভিড় নেই, টোটাল ফাঁকা, আমাদের ঢুকতে দিচ্ছে না। না, আমরা স্থানীয়, আমাদের ঢুকতে দিচ্ছে না, শুধু নেতা মন্ত্রীরাই দেখছে। উপলক্ষ মাত্র কোনো ঢুকতে দিচ্ছে না, আমাদের ঢুকতে দিক, তাহলে দিদিকে ধন্যবাদ জানাবো। না, কি জন্য জানাবো? আমরা যদি না দেখতে পাই, তারাই শুধু দেখে নেবে নাকি? না, 3 দিন ধরে ভক্তরা এসে ওয়েট করছে। দেখুন, লজে আছে, হোটেলে আছে। আমরা বেড়াতে এসেছি, এটা দেখবো বলে আজকে খুলেছে, আজকে উদ্বোধন হচ্ছে, আজকে দেখবো। ওসব 3 দিন ধরা টরা সব বাজে কথা বলে তো লাভ নেই। আজকে 2 ঘন্টা আগে উদ্বোধন হলো, আর আমি বাজার গরম করবো কেন দাঁড়িয়ে? ঢুকতে পারিনি, ঢুকবো। এত লোক একসঙ্গে ঢুকিয়ে একটা কেচ্ছা হবে, তারপর সেটাকে দিয়ে গুড়গাজালি করবো। হ্যাঁ হ্যাঁ, হয়তো তাই। হলে উনারা ঢুকাবেন আর কি, আমাদের কথাই তো হবে না। উনাদের যখন নিয়ম একটা আছে, হ্যাঁ দেখলাম কিছু নিয়েছেন, তারপর উনাদের ছেড়ে দিলে হয়তো আমাদের নেবেন। দেখুন, আমরা তো অনেক দূর থেকে এসেছি, কেমন আমরা জিনিসটা দেখছি, একটু একটু করে খুলছে, একটু একটু করে বন্ধ করছে। জানি না কেন যে এরকম ব্যবস্থাটা হচ্ছে। তো এটা বন্ধ খোলাটা ব্যাপারটা, এটা পুরোপুরি প্রশাসনের উপর দেখানোর দায়িত্ব ছিল বা করা উচিত ছিল, সেটা করা হয়নি। এইটাই হচ্ছে ব্যাপার। যার না না না, এত ভিড়ে পারবো না। দেখুন, প্রভুকে দর্শন করার জন্যই তো আজকে প্রায় 200 কিলোমিটার উপাস থেকে এসেছি। হ্যাঁ অবশ্যই, বারাসা, উত্তর 24 পরগনা। একদম অবশ্যই, যত রাত্রি হোক। অশোক দে।